মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ গুরবে নমঃ। নামে কাম ক্রোধ লোভ সব যাবে ভাই, নামের স্বরে শ্রী গুরু সরল প্রাণে নামে কাম সব যাবে ভাই, নামে শ্রী গুরু তারা ছাড়া পুরা সারা গুরু নামে মত যারা, তারা ছাড়া পুরা সারা মাতোয়ারা হয়ে তারা তারা থাকে সদা নিশিদিনে শ্রী গুরু নামারণ করো সরল প্রাণে। গুরু নামে না থাকি আমি তো পরব্রহ্ম নামটি সত্য, অতি প্রাপ্ত হবি বৈষ্ণব তত্ত্ব, প্রাপ্ত বৈষ্ণব তত্ত্ব, প্রাপ্ত বৈষ্ণব তত্ত্ব, নিত্য যাবি সে বৃন্দাবনে গুরু সরল প্রাণে নামে কাম লোভ সব যাবে ভাই, নামের স্বরে শ্রী গুরু নামারম্ভ সরল প্রাণে শ্রী গুরু নামারম্ভ।
আমার আপন হবে কবে কবে কনেঠে আমার কবে কনেঠে আমার সকল কথা তোমার কথাই কবে হে গুরুদেব তুমি আমার আপন হবে কবে হে গুরুদেব তুমি আমার আপন হবে কবে কবে কনেঠে কবে কনেঠে আমার সকল কথা তোমার কথাই কবে হে গুরুদেব তুমি আমার আপন হবে কবে আমি কিনিব যাহা হবে হাতে আনব তোমার চরণ পাতে আমি কিনিব যাহা হবে আমি কিনিব যাহা হবে হাতে আনব তোমার চরণ পাতে এই দুনিয়া যা কিছু সব তোমার চরণে বাধা রবে এই দুনিয়ার যা কিছু সব তোমার চরণে বাধা রবে হে গুরুদেব তুমি
গুরু হবে কবে হে গুরুদেব তুমি আমার আপন হবে কবে হে গুরুদেব তুমি আমার আপন হবে কবে। কে জানতো শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে গুরুদেবের ইচ্ছাধীনে এই মকর সংক্রান্তি আজকে অনুষ্ঠিত হয়েছে? কে জানতো? কার্যকরী পরিষদের মিটিং এ বিপুল বরণ ঘোষের প্রস্তাবে এত বড় একটি মহতী অনুষ্ঠান কেন্দ্রীয় আশ্রমের সকলে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত হতো। কে জানতো আমাদের এই আজকের মাঙ্গলিক অনুষ্ঠানে সহস্র সহস্র লোকের সমাগম ঘটবে? ভারত থেকে আমাদের প্রচার বিভাগের অন্যতম ব্যক্তিত্ব আমাদের ভাস্কর দা এসেছে। সে একটি চ্যানেল পরিচালনা করছে। সমস্ত বিশ্ব ইতিমধ্যে আমাদের এই মকর সংক্রান্তি শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের অনুষ্ঠান সকলে যার যার ঘরে বসে দেখতে পাচ্ছে। সবই গুরু কৃপা। এই অনুষ্ঠানটি গুরুদেবের গুরু শক্তির মধ্য দিয়ে আমাদের মাধ্যমে গুরুদেব করিয়ে নিয়েছে। এটি বাস্তবতা, এটিকে স্বীকার করতে হবে। এটা কারো উপর রেশারেশি নয়, কারো উপর কোনো জেলাসি নয়, কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়। এটি গুরুদেবের ইচ্ছায় হয়েছে, এটি চিরসত্য। যারা গুরু মানা মানুষ তাদেরকে স্বীকার করতে হবে এটি গুরুদেবের ইচ্ছাধীন। গুরুদেবের ইচ্ছের বাইরে কিছুই হয় না। প্রাণপ্রিয় গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সফলতর সাধারণ সম্পাদক, আমাদের দিক নির্দেশক, আমাদের পথ প্রদর্শক, যিনি 124টি শাখা সংঘের মূল নেতৃত্ব বহন করে থাকেন। প্রতিটি শাখা সংঘের সাথে যার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসার টান রয়েছে। সকল আকুলতা ব্যাকুলতা দিয়ে প্রতিটি গুরু ভাইকে যিনি অকৃত্রিমভাবে ভালোবেসে যাচ্ছেন। আমাদের সকলের ভালোবাসার, সকলের শ্রদ্ধার মানুষ। এ পর্যায়ে সমাপনী বক্তব্য ব্যক্ত করবেন
ভাষণ অঞ্জলি প্রদান করছেন অ্যাডভোকেট রণঞ্জয় কৃষ্ণ দত্ত, সাধারণ সম্পাদক শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। আমার প্রাণ ঢালা শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, শ্রীগুরুজয় সম্ভাষণ গ্রহণ করুন। আপনাদের ধৈর্য দেখে আশ্চর্য লাগছে যে আপনারা সেই দুপুর 2টা থেকে এখানে অবস্থান করছেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি। আমাদের আজকের এই মকর সংক্রান্তি উৎসবটি আমরা উদযাপন করেছি গুরুর কৃপা বলে। এই প্রথম অনুষ্ঠানটি উদযাপন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আমরা এত লোকের সমাগম হবে প্রথম অনুষ্ঠানে আমরা অনুভব করতে পারিনি, অনুমান করতে পারিনি। আমাদের পিঠার আয়োজন অনেক ছিল, অনেক আছে, কিন্তু এত লোকের সমাগমের কারণে আমরা পিঠার অঙ্গনে বসে আমরা পিঠা আপনাদের পরিবেশন করতে পারিনি। তাই আপনারা এখন প্রসাদ পেতে বসেছেন। আপনাদের এই প্রসাদের থালায় আপনাদের সেই পিঠা আপনাদের পরিবেশন করা হবে। আজকের একটি শুভ মকর সংক্রান্তি উৎসব। এই মকর সংক্রান্তি ভীষণ ধর্মীয় তাৎপর্য রয়েছে। আপনারা সকলে হয়তোবা ইতিমধ্যে পুস্তকাদি দেখে পড়ে শুনেছেন বা দেখেছেন, তবুও আমি একটু উচ্চারণ করতে চাই। এই মকর সংক্রান্তি থেকে আমাদের সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয়। এটা শুভ সূচনা, পৃথিবীর শুভ সূচনা হয় এই উত্তরায়ণের, সূর্যদেবের উত্তরায়ণের ফলে স্বর্গের দ্বার খুলে যায়। তাই আজকে এই মকর সংক্রান্তির দিনে আমাদের স্নান করা বিধান রয়েছে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা একান্ত কর্তব্য মকর সংক্রান্তিতে। এবং সেখানে যদি আপনাদের সেই মকর সংক্রান্তি যদি জলাশয়ে বা নদীতে যদি স্নান করা সম্ভব না হয়, তাহলে আপনি পুকুরে স্নান করতে পারেন। সেখানেও যদি সম্ভব না হয় ঘরে বসে করতে পারেন, কিন্তু মন্ত্রটি হবে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিং সন্নিধান কুরু। ওং গঙ্গা, ওং গঙ্গা, ওং গঙ্গা। এটা উচ্চারণ করে আপনারা ব্রহ্ম মুহূর্তে, আজকের ব্রহ্ম মুহূর্তে আপনারা এই মকর সংক্রান্তি স্নান করবেন। এটা ধর্মীয় বিধান রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। আজকে তাৎপর্য বিশ্লেষণ করার ইচ্ছা ছিল, কিন্তু এখন শেষ পর্যায়ের বক্তা, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটেছে এবং এই মুহূর্তে আর সেই ধর্মীয় ব্যাখ্যা যাচ্ছি না। তো গুরুদেবের ইচ্ছা, গুরুদেবের সুপ্ত বাসনার ফলেই যে কোনো কারণে, যে কোনো প্রেক্ষাপটে আজকে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম আজকের এই মকর সংক্রান্তি উৎসব, পিঠা উৎসব এবং গোসাই নবান্ন উৎসব উদযাপন করছে। আজকের যে এই উৎসবটি উদযাপিত হচ্ছে, এর প্রতিটি ব্যয়, প্রতিটি সাফল্য সবকিছু আপনাদের দান, অনুদান, সুপরামর্শ, সক্রিয় অংশগ্রহণের ফলেই আমাদের এই সুষ্ঠু সুন্দর সাবলীল উৎসবটি সুসম্পন্নভাবে হতে যাচ্ছে। আজকে আমি আশ্চর্য হয়ে যাই, গুরুর যে কি কৃপা আমরা স্বচক্ষে আজকে দেখেছি। যে গতকাল রাতে সবাই সংসার ফেলে আমার মায়েরা, প্রাণপ্রিয় কোমলমতী মায়েরা তাদের সন্তানাদি নিয়ে আশ্রমে চলে এসেছে। এসে সেই রাত্রে সমস্ত রাত্র নির্ঘুম কাটিয়ে, বিনা নিদ্রায় তারা রাত কাটিয়ে তারাই আমাদের গুরু ভক্তদের, শিষ্যদের এবং আগত তীর্থার্থীদের সেই পিঠা সেবা করার জন্য তারা সেবা পিঠা তৈরি করেছে। পিঠা সুস্বাদু পিঠা তারা তৈরি করেছে, বিভিন্ন পিঠার প্রসারী বসিয়েছিল, আপনাদের স্বচক্ষে তারা দেখেছেন। আমরা ভাবতে পারিনি যে আমাদের এই প্রথম অনুষ্ঠানে আপনাদের থেকে আমরা এত সাড়া পাবো। তবে আমি আশান্বিত, আগামী বছর আমরা এই উৎসবটি আরো ব্যাপক পরিসরে করব। আপনাদের সাহায্য সহযোগিতা এইরকম আপনাদের সক্রিয় অংশগ্রহণ করলে আমরা যে উৎসবটি করতে যাব, সেটি আরো সাফল্যজনকভাবে হবে।
একটি কথা আমি ঠাকুরের একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার গুরুদেবের, আমার সদ্গুরু ভগবানের কথা, তিনি স্থূলদেহ ছিলেন এবং সূক্ষ্মদেহে সর্বত্র বিরাজমান। যে ভক্ত শুদ্ধ চিত্তে শুদ্ধ ভাবে যে ঠাকুরকে যা দান করেন তিনি সাদরে তা গ্রহণ করেন। আমি যদি গর্বের সহিত বলি যে গুরুদেব আমার বাড়িতে শুধু আমার এই প্রসাদ গ্রহণ করবে, আর কোথাও কোনো জায়গায় গুরুদেব আজকে আর প্রসাদ গ্রহণ করতে পারবে না, এটা ভুলের সাগরে, অন্ধের সাগরে একটা বাস করা। গুরুদেব এই বর্ষ ব্রহ্মাণ্ডে সর্বত্র বিরাজমান, তাকে এক সময়ে 5 জায়গায় তাকে দেখা গেছে। অতএব ঠাকুরকে নিয়ে স্বল্প পরিসরে চিন্তা ভাবনা করা আমাদের উচিত নয়। তাই গোসাইনপন্ন অনুষ্ঠান প্রতিটি ঘরে ঘরে, যে বাড়িতে ঠাকুরঘর রয়েছে প্রতিটি ঘরে ঘরে তার উপাস্য দেবতার সামনে এই গোসাইনপন্ন উৎসবটি, গোসাইনপন্ন তাকে দেওয়া হয়, অর্ঘ্য দেওয়া হয় এবং তিনি গ্রহণ করেন। সেক্ষেত্রে একটি জায়গায় সীমাবদ্ধ থেকে তিনি সেইটি শুধু গ্রহণ করবেন, আর যত মন্দিরে গোসাইনপন্ন উৎসব দান ঠাকুরকে দিবেন সেটা গ্রহণ করবেন না, এটা বলাটা একদম ঠিক নয়। তাই মানুষকে ভুল না বুঝিয়ে আমরা ধর্ম পালন করব, সব জায়গায় ঠাকুরকে নিয়ে আমরা এই গোসাইনপন্ন উৎসবটি কালকে করব। আর মকর সংক্রান্তি আমরা কালকে সকাল 8টায় সূর্যদেবের পূজা হবে, গুরু পূজা হবে, তারপরে অঞ্জলি প্রদান হবে, তারপরে ভোগারতি, তারপরে আমরা মহাপ্রসাদ বিতরণ করব। তাই আপনারা যে সহ্য করেছেন এবং আগামী দিন আমাদের এই যে উৎসব রয়েছে 6টা থেকে আমাদের যে উৎসব শুরু হবে, সেখানেও আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের এই সক্রিয় অংশগ্রহণ আমরা কামনা করব। আর আপনাদের কাছে আবার বিনীতভাবে অনুরোধ করছি, আমরা এই বছর শুরু করেছি, আগামী বছর থেকে ব্যাপকভাবে আমাদের এই পিঠা উৎসব, মকর সংক্রান্তি উৎসব, গোসাইনপন্ন উৎসব, ধর্মসভা, গীতিহালক্য ব্যাপকভাবে পরিচালিত হবে। আজকের থেকে আমরা সেই আগামী বছরের পৌষ সংক্রান্তির, মকর সংক্রান্তির জন্য আমরা অপেক্ষা থাকব। আর শুধু তাই নয়, ঠাকুরের কাছে আজকে আমরা সেই তার চরণ দিয়ে আমরা ঠাকুরের চরণে আমরা প্রার্থনা করব, হে ঠাকুর, তোমার ইচ্ছা বলে, তোমার সুপ্ত বাসনা আজকে আমাদের এই বাংলাদেশের যে গুরু ভাইদের মধ্যে তুমি মাধ্যমে আজকে যে এই উৎসবটি তুমি শুরু করলে, তুমি আমাদেরকে কৃপা করো এবং যেন আমরা প্রতি বছর এই আনন্দমুখর পরিবেশে আমরা এই মকর সংক্রান্তি উৎসব, পিঠা উৎসব, ঠাকুর যেন কৃপা করে তার অনুষ্ঠানটি আগামী বছর থেকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করে। এবং আজকে আমার গুরুভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, আপনাদের অনেক পরিশ্রম হয়েছে, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আশাসিত আপনাদের সেবা দিতে পারিনি, এখন আপনারা বসে আছেন, আমাদের কর্মী আপনাদের কাছে প্রসাদ বিতরণ করছে। তো এই আমাদের যে প্রথম অনুষ্ঠানের ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগামী বছর আবার হবে, আবার আমার আনন্দমুখর পরিবেশে উৎসব করব। ঠাকুর যেন আমাদেরকে দিয়ে তার উৎসব সম্পন্ন করেন। সকলের মঙ্গল, সবাই ভালো থাকবেন। আর আমাদের আগামী দিন উৎসবে সবাই আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করবেন, উৎসবটিকে আরো আনন্দময় করবেন। আর সন্ধ্যায় আমাদের বালকদের আমাদের বালক সংঘ রয়েছে, আপনারা সকলে সেই বালক সঙ্গে আপনারা সবাই আসবেন। সকলের মঙ্গল, সবাই ভালো থাকবেন। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের উৎসবকে আমরা কারো কোনো উৎসবকে ব্যাঘাত করার জন্য নয়, কারো উৎসবকে মানে তার পাল্টা উৎসব নয়, এটা ঠাকুরের কৃপা বলে আমরা মকর সংক্রান্তি উৎসব পালন করছি। যদি কেউ এটা মনে করে থাকে, তারা ভুল বুঝে যাওয়া, তাদের ভুল বুঝে যাওয়ার জন্য, তারা ভুলে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। সকলের মঙ্গল হোক, শ্রীগুরু সঙ্গের জয় হোক, গুরু ভগবানের জয় হোক, আমাদের ভক্তবৃন্দের জয় হোক। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। কৃষ্ণের মোবাইল নম্বর
যাবার ভাবনা কি গুরুপদে বলাছে যা আনন্দেতে থাকবো সদাই আনন্দেতে আনন্দেতে থাকবো সদাই নিরানন্দে করবে কি গুরুপদে মন আছে যার পারে যাবার ভাবনা কি পারে যাবার ভাবনা কি গুরুপদে মন আছে আনন্দেতে থাকবো সদাই আনন্দেতে আনন্দেতে থাকবো সদাই নিরানন্দে করবে গুরুপদে মন আছে যার পারে যাবার ভাবনা কি খেপা পারে যাবার ভাবনা কি গুরুপদে মন আছে যার সাধু গুরুর সঙ্গে যাব চরণ ধুলায় ঘর বানাবো সাধু গুরুর সঙ্গে যাব চরণ ধুলায় ঘর বানাবো হরি নামে বেড়া দেব হরি নামে বেড়া দেব বাতাসে করবে গুরুপদে মন আছে পারে যাবার ভাবনা কি খেপা পারে যাবার ভাবনা কি গুরুপদে মন আছে প্রহ্লাদী শিশুকালে ডেকেছিল কৃষ্ণ বলে প্রহ্লাদী শিশুকালে ডেকেছিল কৃষ্ণ বলে প্রহ্লাদী শিশুকালে ডেকেছিল কৃষ্ণ
তার সাক্ষী ধ্রুব ধন্য, তার সাক্ষী ধ্রুব ধন্য, অগ্নিকুণ্ডে দেয় ফাঁকি। গুরু পদে পারে যাবার ভাবনা কি ক্ষমা, পারে যাবার ভাবনা কি, গুরু পদে গোসাই বলে দেবেন্দ্র রে, নামলো রে জীব অগাধ জলে। গোসাই বলে দেবেন্দ্র রে, নামলো রে জীব অগাধ জলে। গোসাই বলে দেবেন্দ্র রে, নামলো রে জীব ওই অগাধ জলে। জীব আপন হাতে বিষ খাইলে, আপন হাতে বিষ খাইলে, নিজের হাতে বিষ খাইলে, আমরা ভেবে করব কি, গুরু পদে পারে যাবার ভাবনা কি ক্ষমা, পারে যাবার ভাবনা কি, গুরু পদে সাধু গুরুর সঙ্গে যাব, চরণ ধুলায় ঘর বানাবো। সাধু গুরুর সঙ্গে যাব, চরণ ধুলায় আমি ঘর বানাবো। সাধু গুরুর সঙ্গে যাব, চরণ ধুলায় ঘর বানাবো। কৃষ্ণ নামের বেড়া দেব, হরি নামের বেড়া দেব, কৃষ্ণ নামের বেড়া দেব, বাতাসে করবে গুরু পদে পারে যাওয়ার ভাবনা, পারে যাওয়ার ভাবনা, গুরু পদে
থাকবো সদাই আনন্দেতে, থাকবো সদাই আনন্দেতে, নিরানন্দে করবে গুরুপদে মোনাজে যায়। পারে যাবার ভাবনা পারে যাবার ভাবনা, পারে যাবার ভাবনা, গুরুপদে মোনাজে যায়, গুরুপদে মোনাজে দয়াল গুরু বিনে এতিন ভুবনে, আমার জীবনে মরণে আর কেহ না। গুরু বিনে এতিন ভুবনে, আমার জীবনে মরণে আর কেহ না। গুরু আদি না করিও ভুল, মূল ধরে কেন থাকো না। গুরু আদি না করিও ভুল, মূল ধরে কেন থাকো না। গুরু দিলে পাই, খাওয়ালে যে খাই, বাঁচালে যে বাঁচি, নই মরে যা। গুরু দিলে পাই, খাওয়ালে যে খাই, বাঁচালে যে বাঁচি, নয় মরে যা। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর, গুরু হরিহর জগত গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর, গুরু হরিহর জগত গোসাই। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরেছি নন্দের কানা। আহা মরি মরি দাপরেছি নন্দের কানা। জীবের ঘরে ঘরে দে হরিনাম বিনায়, কলি উদ্ধার। গুরুর মতো আর কেহ নাই, কলি উদ্ধার। গুরু
আর কেহ নাই বলি উদ্ধার আমার গুরুর মতো আর কেহ নাই। গুরু কর্ণধার কর ভব করিতে উদ্ধার আর কেহ নাই। গুরু কর্ণধার কর ভব করিতে উদ্ধার আর কেহ নাই। গোসাই ব্রহ্মচারী ওরে মনে আমার গোসাই ব্রহ্মচারী সদ্গুণ আশ্রয় যে নিয়েছে তার সমনের ভয় নাই। যে নাই সদ্গুরু আশ্রয়ে সমনে তার ভয় নাই। যে নাই শ্রীগুরু আশ্রয়ে সমনে তার ভয় নাই। যে নাই সদ্গুরু আশ্রয়ে সমনে তার ভয় নাই। যে নাই শ্রীগুরুর আশ্রয়ে সমনে তার ভয় নাই। শ্রীগুরু রাখিতে শরণ সাজিতে শেখো থাকিতে বেলা। শ্রীগুরু চরণ রাখিতে শরণ সাজিতে শেখো থাকিতে বেলা। শ্রীগুরু চরণ রাখিতে শরণ সাজিতে শেখো থাকিতে বেলা। তৈলোক তারিতে নাগেরি বহিতে তৈলোক তারিতে নাগেরি বহিতে বিনে শ্রীগুরু চরণ। শ্রীগুরু চরণ রাখিতে শরণ সাজিতে শেখো থাকিতে বেলা। রাখিতে শরণ থাকিতে শেখো থাকিতে বেলা। শ্রী গুরু চরণ রাখিতে শরণ